একটার পর একটা সমস্যা কি আপনার পিছু লেগেই রয়েছে? একটার বাধা কাটতে না কাটতেই কি জীবনে অন্য আরেকটা নতুন বিপর্যয় হাজির হচ্ছে? কখনো ব্যবসায় চরম লোকসান, কখনো পরিবারের লোকেদের সাথে অনবরত অশান্তি, আবার কখনো হাজার চিকিৎসা করা সত্ত্বেও শরীর কিছুতেই ভালো হচ্ছে না। অনেক মানুষই প্রশ্ন করেন, আমার কুণ্ডলিতে ঠিক কোন গ্রহটা খারাপ আমি জানি না। কিন্তু আমার চারপাশের পরিস্থিতি এমন বিষাক্ত হয়ে গেছে যে মনে হচ্ছে সবকটা গ্রহই বুঝি আমার উপর রুষ্ট হয়ে রয়েছে। কোনো একটা নির্দিষ্ট প্রতিকার করে আমি কুল পাচ্ছি না। এমন কোনো উপায় নেই যা দিয়ে একসাথে ৯টি গ্রহকেই শান্ত ও ব্যালেন্স করা যায়? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো কোনো দামি রত্ন বা হাজার হাজার টাকা খরচ না করেও সনাতন বাস্তু ও প্রকৃতির শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে আপনি খুব সহজে আপনার জীবনে নবগ্রহের শক্তির ভারসাম্য বা নবগ্রহ ব্যালেন্স ফিরিয়ে আনবেন। আজ আমরা আলোচনা করব ৪টি অনন্য এবং পরীক্ষিত ঘরোয়া টোটকা যা আপনার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে সৌভাগ্যের রাস্তা খুলে দেবে। ১ নাম্বার টোটকা, নবগ্রহের ভারসাম্য ফেরানোর সবচেয়ে প্রাচীন এবং শক্তিশালী প্রাকৃতিক টোটকা হলো পাখিদের শস্য দান করা। ৯টি গ্রহের প্রতীক হিসাবে ৯টি শস্য বা নবধান্য, যেমন গম, চাল, মুসুর ডাল, মুগ ডাল, ছোলা, সাদা তিল, কালো তিল, কুলথি ডাল এবং যব সম পরিমাণে একসাথে মিশিয়ে একটি পাত্রে রেখে দিন। প্রতিদিন সকালবেলা এই মিশ্রণ থেকে এক মুঠো শস্য আপনার বাড়ির ছাদে বা ব্যালকনিতে পাখিদের খাওয়ার জন্য ছড়িয়ে দিন। পাখিরা যখন এই শস্য খাবে, আপনার কুণ্ডলীর ৯টি গ্রহের উগ্রতা প্রাকৃতিকভাবেই শান্ত হতে শুরু করবে এবং কর্মক্ষেত্রের বাধা দূর হবে। ২ নাম্বার টোটকা, আমাদের শরীরের চারপাশে যে অরা বা শক্তি বলয় থাকে তাকে শুদ্ধ করা অত্যন্ত জরুরি। প্রতিদিন সকালবেলা স্নানের জলের বালতিতে ১ চিমটে কাঁচা হলুদ গুঁড়ো বৃহস্পতির জন্য, সামান্য গোলাপ জল শুক্রের জন্য এবং ১ চিমটে কর্পূরের গুঁড়ো রাহু ও শনির জন্য মিশিয়ে স্নান করুন। এই সহজ জলের মিশ্রণটি আপনার শরীরের চক্রগুলিকে উদ্দীপিত করবে এবং ৯টি গ্রহের ক্ষতিকর তরঙ্গের প্রভাব থেকে আপনার শরীর ও মনকে রক্ষা করবে। ৩ নাম্বার, আপনার বাড়ির একদম মাঝখানের অংশকে বলা হয় ব্রহ্মস্থান। একটি মাটির বা কাঁচের ছোট পাত্রে কিছুটা সামুদ্রিক নুন বা গোটা নুন রাখুন। তার ওপর ৯টি আস্ত লবঙ্গ এবং ৯টি ছোট এলাচ গোল করে সাজিয়ে রেখে দিন। এই পাত্রটি বাড়ির ব্রহ্মস্থানে বা লিভিং রুমের এমন জায়গায় রাখুন যা সহজে নজরে পড়ে না। লবঙ্গ ও এলাচের সুগন্ধ এবং নুনের শোষণ ক্ষমতা বাড়ির বাস্তুর আকাশতত্ত্বকে ব্যালেন্স করে, যার ফলে পরিবারের সদস্যদের ভেতরের মানসিক দূরত্ব ও ইগোর লড়াই রাতারাতি কমতে শুরু করে। ৪ নাম্বার, কোনো খরচ ছাড়া গ্রহ ব্যালেন্স করার সবচেয়ে বড় চাবিকাঠি হলো আমাদের কিছু অভ্যাস। যেমন রবি ও চন্দ্রের জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গুরুজনদের আশীর্বাদ নেওয়া। গুরুজনের আশীর্বাদ রবি ও চন্দ্রকে মুহূর্তে বলবান করে। আচ্ছা, এবারে শনির জন্য জীবনে সবসময় শৃঙ্খলাপরায়ণ হন বা ডিসিপ্লিন মেনটেন করুন এবং বাড়ির পরিচ্ছন্নতা বজায় রাখুন। বিশেষ করে জুতো সবসময় গুছিয়ে রাখবেন। বুধ ও রাহুর জন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত ৫ মিনিট চোখ বন্ধ করে শান্ত হয়ে ওঙ্কার ধ্বনি উচ্চারণ বা প্রাণায়াম করুন। এটি ব্রেনকে রিল্যাক্স করে
সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। এবার বলি জ্যোতিষীয় রত্ন ও মূলের প্রতিকার সম্পর্কে। যদি কোনো নির্দিষ্ট গ্রহ চরম দুর্বল থাকে তবে তার শুভ শক্তি বাড়াতে মহারত্ন হিসাবে পোগরাজ, চুনি বা পান্না ধারণ করা যায়। যাদের বাজেট কম তারা উপরত্ন হিসাবে গোল্ডেন টোপাজ, ওপাল বা পেরিডট ব্যবহার করতে পারেন। আর যারা কোনো রত্ন পরতে চান না তারা মূল হিসাবে বামুনহাটি মূল, বিল্ব মূল বা বৃতধারক মূল লাল বা সুতির সুতো দিয়ে শরীরে ধারণ করতে পারেন। এটি শরীরে এক শক্তিশালী সুরক্ষা কবচ তৈরি করে। সবশেষে বলবো, মহাবিশ্বের গ্রহগুলোর অবস্থান আমরা বদলাতে পারবো না, কিন্তু আমাদের কর্ম, সঠিক ঘরোয়া টোটকা এবং ঈশ্বরের প্রতি ভক্তি দিয়ে তাদের কুপ্রভাবকে অবশ্যই রুখে দিতে পারি। সেই জন্য নিজের সামর্থ্য অনুযায়ী সৎ মনে প্রতিকারগুলো করুন। অকারণ ভয় পেয়ে হাজার হাজার টাকা খরচ করার বা ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই। আপনার জন্ম তারিখ, সঠিক জন্ম সময় এবং জন্মস্থান আমাদের হোয়াটসঅ্যাপে লিখে জানাতে পারেন। আর ঘরে বসেই জেনে নিতে পারেন আপনার জন্মকুণ্ডলিতে কোন গ্রহটি আপনার ভাগ্যের চাবিকাঠি এবং নবগ্রহকে আপনার অনুকূলে আনার নির্দিষ্ট ও সঠিক প্রতিকারটি কী। আজকের এই টোটকাগুলোর মধ্যে কোনটি আপনি ট্রাই করছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।